All my students of class 7, welcome to my YouTube channel A to Z by Samaresh Mandal. I have already previously discussed of your first text, The Book of Nature by Jawaharlal Nehru, Unit 1. Okay, so today I want to discuss with you about the same lessons, Unit 2. You read history in books? You read history in books, father said to his daughter. বাবা তার কন্যাকে বলছে, অর্থাৎ জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে বলছে, তুমি ইতিহাস বইতে পড়ো? But in old times, when men did not exist surely, no books could have written. But in old times, it means ancient times or millions and millions years before, লক্ষ লক্ষ বছর আগে, যখন পৃথিবীতে মানুষ আসেইনি বা এক কথায় মানুষের জন্ম হয়নি, অবশ্যই সেখানে কোনো বই লিখিত ছিল না। So, how then can we find out what happened then? আচ্ছা বলো তো তাহলে কি করে আমরা খুঁজে পাবো যে কি ঘটেছিল তখন, কিভাবে জানতে পারবো আমরা? We cannot merely sit down. We cannot merely or only sit down and imagine everything. His father told her যে আমরা অবশ্যই শুধুমাত্র বসে থাকবো না এবং কল্পনা করব না সব কিছু নিয়ে। This would be very interesting. For we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. This would be very interesting. এটা সত্যি হয়ে উঠবে খুবই আকর্ষণীয়। For we could imagine anything we wanted to. আমরা যা কিছুই আমরা চাই তা যদি আমরা কল্পনা করি and would thus make up the most beautiful fairy tales. তাহলে এভাবেই আমরা তৈরি করতে পারবো খুব সুন্দর fairy tales বা পরীদের গল্প বা কল্পনার গল্প। But this need not be true, as it not be based on any facts that we had seen. পরীদের গল্প বা কল্পনার গল্প কখনো সত্যি হওয়ার প্রয়োজন বোধ করে না। কেন? কারণ সেগুলো কোনো বাস্তবের উপরে নির্ভর হয়ে গড়ে ওঠে না যা আমরা দেখে এসেছিলাম। But although we have no books written in those far off days, যাই হোক সেই সময় পুরনো সেই দিনগুলোতে যখন মানুষ ছিল না পৃথিবীতে, তখন কোনো বই, লিখিত বই ছিল না। বাট ফরচুনেটলি উই হ্যাভ সাম থিংস, বলছে ইয়েস, ভাগ্যক্রমে আমাদের কিছু ছিল। কি ছিল জানো? দ্য নেচার হোল, পুরো প্রকৃতিই ছিল আমাদের কাছে, এখনো আছে। হুইচ টেল আস গ্রেট ডিল, যে আমাদেরকে অনেক কিছু বলে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেমন একটা বই আমাদেরকে বলে ঠিক তেমনিভাবে। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স, আমাদের কাছে রয়েছে কি? রকস অর্থাৎ পাহাড় রয়েছে, মাউন্টেন্স পর্বত রয়েছে, অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, আমাদের কাছে রয়েছে প্রকৃতির আকাশ, তারারা, রিভার্স অ্যান্ড ডেজার্টস, সমস্ত নদীগুলো, সমস্ত মরুভূমিগুলো, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, অর্থাৎ যে সমস্ত প্রাণী বেঁচে নেই তাদের জীবাশ্ম রয়েছে। দিজ অ্যান্ড আদার লাইক থিংস are our books. These, which are these here? Rocks, mountains, stars, seas, rivers and desert, etc., etc. All are our books of ancient, পুরনো দিনের বই এগুলো। If we discussed with these materials, we could discover or uncover all the past history, all the past geography, all the past science from these tools or books. আমরা সেই উপাদানগুলো থেকে পুরনো দিনের অনেক কিছু জানতে পারবো, অবশ্যই পারবো, রাইট? সো তাই বলছে দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লিয়েস্ট স্টোরি, এগুলোই হচ্ছে আমাদের পৃথিবীর পুরনো দিনের গল্প বলার বই। তাহলে আমরা বই কি পেলাম? আমরা লিখিত বই নয়, কিন্তু সেগুলো প্রকৃতির উপাদানগুলিকে বললো এখানে সব কটা বই। ওকে, সো and the real way to understand, আর প্রকৃত পথ হলো এটাকে বোঝার, this story is not merely to read. আমরা যেমন সাধারণ বই পড়ি, ইংরেজি বই, বাংলা বই, তেমনিভাবে শুধু পড়ার জন্য নয়,
অ্যাবাউট ইট আদার্স পিপলস বুক, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। এই প্রকৃতির যে বড় বই বা মহান বই, সে মহান বইয়ের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। ইট মিনস তার মানে ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে সেটাকে নিয়ে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। অর্থাৎ তার উপাদানগুলো এবিসিডির মতো নয়, অ আ ক খর মতো নয়, অন্য উপাদান সেগুলো কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই উইল আই হোপ সোন, তোমরা অবশ্যই পারবে, আমি আশা করব, বলছে আমি আশা করব তুমি পারবে। তার মেয়েকে বলছে বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি, কীভাবে এই গল্প পড়তে হয় তুমি কীভাবে শিখবে। ফ্রম দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন, পাহাড় থেকে পর্বত। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো তো কতটা না ফ্যাসিনেটিং ইট ইজ, অর্থাৎ কিনা কতটাই না আকর্ষণীয় সেটা, কতটা না মজার সেটা। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, প্রত্যেকটা ছোট পাথরের টুকরো যা তুমি দেখো রাস্তার উপরে পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পর্বতের পাশে পড়ে আছে, মে বি এ লিটিল পেজ, হতে পারে ছোট ছোট পৃষ্ঠা ইন নেচার্স বুক, সেগুলি প্রকৃতির বইয়ের ছোট ছোট পৃষ্ঠা সেগুলো। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, অবশ্যই সেগুলো সক্ষম হবে তোমাকে বলতে, সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি শুধুমাত্রই জানো যে কিভাবে সেটাকে পড়তে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ভাষা যদি পড়তে তুমি সক্ষম হও, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তাহলে কেন সমর্থ হবে তুমি? তাহলে তার যদি তুমি অ্যালফাবেটগুলো জানো, অর্থাৎ অক্ষরগুলোকে যদি জানো, তাহলেই তুমি সেই ভাষাটা পড়তে সক্ষম হবে। ঠিক তেমনি প্রকৃতির ভাষা পড়তে গেলেও তোমাকে তেমনি তার অক্ষরকে জানতে হবে, তার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর ছোট ছোট উপাদানগুলোকে নিয়ে তোমাকে সেগুলো নিয়ে আলোচনায় বসতে হবে বা জানতে হবে, সেগুলো স্টাডি করতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তাই তোমাকে জানতে হবে প্রকৃতির অ্যালফাবেটকে বিফোর ইউ ক্যান রিড দ্য স্টোরি ইন হার বুকস, তার বই পড়ার আগে তোমাকে সেগুলো জানতে হবে। অফ স্টোন অ্যান্ড রক, পাথরের বা পাহাড়ের। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস, এখন হয়তো সম্ভবত তুমি সেগুলো কিভাবে পড়বে, কিভাবে জানবে সেটা তুমি কমই জানো। ইফ ইউ সি এ লিটিল রাউন্ড শাইনি পেবল, তুমি যদি দেখো একটা ছোট্ট চকচকে একটা নুড়ি পাথরকে, ডাজ ইট নট টেল ইউ সামথিং, বলো তো সেটা তোমাকে কিছু বলছে নাকি? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ, তোমার মনে কি কোশ্চেন অ্যারাইজ করবে না? এই ছোট্ট নুড়িটি কিভাবে গোল হয়ে গেল, কিভাবে মসৃণ হয়ে গেল এতটা, অ্যান্ড শাইনি চকচক করছে, উইদাউট এনি কর্নার্স, যার কোনো কোণ নেই, কোনো এবড়ো থেবড়ো জায়গা নেই, রাফ এজেস, কোনো অমসৃণ প্রান্ত নেই, এতটা স্মুথ কি করে হলো? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি বড় একটা পাহাড়কে যদি ভেঙে ছোট ছোট টুকরো করো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স, প্রত্যেকটা টুকরো তুমি খুঁজে পাবে সেখানে তার কোণ আছে এবং অমসৃণ প্রান্ত আছে। তাহলে বলো তো এই নুড়িটার কেন নেই? এই প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে জাগবে, আর জাগলেই তুমি তার উত্তর খুঁজে পাবে। কিভাবে? ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা একেবারেই এরকম ধরনের স্মুথ পেবল ছিল না। কিভাবে হলো? হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, কিভাবে এই নুড়িটি পরিণত হলো এতটা গোলাকার, এতটা চকচকে, এতটা মসৃণ? ইট উইল টেল ইটস এ স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার দেখার চোখ থাকে, ভালো দর্শনের চোখ থাকে, টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং অবশ্যই যদি তোমার সেই শোনার শ্রবণ শক্তি থেকে থাকে, ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে একদা এক সময়ে, ইট মে বি লং এগো, এটা অনেক অনেক দিন আগের কথা, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা আসলে একটা পাহাড়ের একটা অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, সেই এমন একটা টুকরো যেটাকে তুমি ভেঙে ফেলতে পারো, ফ্রম এ বিগ রক, একটা বড় পাহাড় থেকে, অর স্টোন, কোনো পাথর থেকে, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, যার প্রচুর পরিমাণে কোণ রয়েছে, প্রচুর পরিমাণে প্রান্ত রয়েছে। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা হয়তো পড়েছিল কোনো পাহাড় পর্বতের পাশে। দেন কেম দ্য রেইন, তারপরে কি হলো? বৃষ্টি হলো প্রকৃতির থেকে, এবং কি হলো সেখানে? ওয়াশড ইট ডাউন, সেটাকে ধুয়ে নিয়ে চলে গেল নিচের দিকে, টু দ্য লিটিল ভ্যালি, ছোট্ট উপত্যকায় নামিয়ে নিয়ে চলে গেল সেই পাহাড়ের মাথার থেকে নিয়ে। ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে খুঁজে পেল
পাহাড়ের থেকে বয়ে আসা নদীকে, ছোট খরস্রোতা নদীকে বয়ে পেল সে যখন বওয়ার জন্য পেল, সেখানে কি হলো, হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, সেটাকে, সেই নদীর জল তাকে ঠেলতে লাগলো টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ না সে একটা ছোট্ট নদীতে গিয়ে পৌঁছাচ্ছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, ছোট্ট নদীটা তাকে নিয়ে গিয়ে ফেললো কোথায়, বড় নদীর মধ্যে নিয়ে গিয়ে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড, যখন এই ঘটনা ঘটছিল, যখন সে গড়াচ্ছিল, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, একদম নদীর প্রান্ত দেশে, অ্যান্ড ইটস এজেস ওয়ার ওর্ন অ্যাওয়ে, তার সমস্ত প্রান্তগুলো ক্ষয়ে গেছে, অ্যান্ড ইটস রাফ সারফেসেস, এবং তার অমসৃণ প্রান্তগুলি মেড স্মুথ অ্যান্ড শাইনি, সেটাও হয়ে গেছে কেমন, খুব সাবলীল এবং চকচকে হয়ে গেছে। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এভাবেই একটা নুড়িতে পরিণত হচ্ছে, যা তুমি আজ দেখছো কিভাবে সেই নুড়িতে, মসৃণ নুড়িতে পরিণত হয়েছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, যে কোনোভাবেই হোক নদী তাকে পিছনে ফেলে গিয়েছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, তুমি সেটাকে খুঁজে পেয়েছো, কারণ নদীর গতি কমে গেছে সমতল ভূমিতে এসে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি বলো তো একটা নদী এভাবে তাকে বয়ে নিয়ে আসে, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট, একদম শেষ পর্যন্ত গিয়ে সেটা ছোট থেকে আরও ছোট হতে থাকবে। অ্যান্ড ইট বিকাম এ গ্রেইন অফ স্যান্ড, অবশেষে দেখবে সেটা একটা বালির কণাতে বা বালু কণাতে পরিণত হয়েছে। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, এবং সমুদ্রের ধারে এসে তার ভাইদের সঙ্গে জয়েন করেছে। ভাই কারা? আরও অনেক বালুকণা আছে তারা। টু মেক এ বিউটিফুল বিচ, সুন্দর একটা বিচ বা বলা যাবে বেলাভূমি বা সমুদ্র সৈকত গড়ে তোলার জন্য, ওয়্যার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট শিশুরা খেলতে পারে। অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, বালি দিয়ে তারা দুর্গ বা প্রাসাদ রচনা করতে পারে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, বলো তো এই ছোট্ট নুড়িটি যদি তোমাকে এত কথা বলতে পারে, হাউ মাচ মোর কুড উইল লার্ন ফ্রম অল দ্য রকস, তাহলে পুরো পাহাড় থেকে আমরা কত কিছু না জানতে পারি। অ্যান্ড মাউন্টেন্স, পর্বত থেকে বলো তো কত কিছু জানতে পারি, ছোট্ট নুড়িটা যদি এত কিছু তোমাকে বলতে পারে। অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, বলো তো আর চারিপাশে আমরা যা কিছু দেখছি, তাহলে তার থেকে আর আমরা কত কিছু জানতে পারি। আসলে একজন বাবা তার কন্যাকে শিক্ষা দিল কিভাবে প্রকৃতির থেকে আমরা সমস্ত কিছু শিক্ষা পেতে পারি। সেটা আমাদের অধ্যবসায়, ধৈর্য, সব কিছুর শিক্ষা কিন্তুই আমরা প্রকৃতির কাছ থেকে পাই। আমরা শান্তর থেকে শুরু করে সব কিছু ভালো যত গুণ আছে সব কিছুই আমরা কিন্তু প্রকৃতির থেকে সেই শিক্ষাটাই পাই। যাই হোক, এই টেক্সট সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই সেটাকে শেয়ার করবে, ও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। ওকে।